বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে, সব পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, বৃহস্পতিবার দিনে রাতে যদি একটি তাসবিহ আপনি পাঠ করতে পারেন, বছরে 5টি রাত্রি অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, দুই রাত্রি, শবে বরাত, শবে কদর এবং বৃহস্পতিবার রাত। প্রিয় ভাই বোনেরা, তাই বৃহস্পতিবার একটি আপনি তাসবিহ পাঠ করুন। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পূরণ করে দিবেন। যত ধরনের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে সবকিছু পূরণ হবে। মনের ব্যথা বেদনা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন, নামাজ বেশি আদায় করতেন অন্য দিনের তুলনায়, জিকির আজকির তাসবিহ তাহলিল দান সদকা বেশি করতেন। তার কারণ যে এই দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল নামা পেশ করা হয়। তাই আমার আমল নামা যদি নামাজরত অবস্থায় যায়, রোজা রাখা অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, তাসবিহ তাহলিল জিকির পড়া অবস্থায় যায়, তাহলে কতই না উত্তম। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করতেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের উচিত বেশি ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, সাথে সাথে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, তাহলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম। যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, সাথে সাথে তিনি উত্তর দেন। প্রিয় ভাই বোনেরা, যা চাইবেন তাই পাবেন। কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, সন্তান অবাধ্য, টাকা নাই পয়সা নাই, সব সমস্যা আপনার মধ্যে পরিলক্ষিত হচ্ছে, চতুর্দিক থেকে আপনার উপর বিপদ আর বিপদ, কোন বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারছেন না। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃহস্পতিবার এই তাসবিহটি পাঠ করুন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাসবিহটি কেমন করে আদায় করবেন বলে দিচ্ছি। তার পূর্বে বলবো এমন একটি জিকিরের কথা, যে জিকিরটি মাত্র একবার পাঠ করলে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। আমাদের সকলের সুপরিচিত সেই জিকিরটি। প্রিয় ভাই বোনেরা, তো এইভাবে আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। আমাদের শুরুতে উত্তমভাবে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে বসবেন কেবলামুখী হয়ে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই জিকিরটি পাঠ করবেন, যে জিকিরটি একবার করলে আসমান জমিনে ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। তো সেই জিকিরটি হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে কালিমাটি আপনি পাঠ করবেন, জিকিরটি পাঠ করবেন, 99 বার পাঠ করবেন। তারপর শেষে একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এভাবে এই জিকিরটি পাঠ করে হয়ে যাবে, এরপরে সেই তাসবিহটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার সকল সমস্যার সমাধান করে দিন। আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, রোগ দূর হচ্ছে না। আল্লাহ, অনেক ঔষধ সেবন করছি, কাজ হচ্ছে না। আল্লাহ, কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আপনি বিপদ থেকে উদ্ধার করুন। টাকা নাই পয়সা নাই, সংসারে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, স্বামী কাছে নেই, স্ত্রী কাছে নেই, ভালোবাসার মানুষ কাছে নেই, একেবারে অস্থির হয়ে পড়ছে, কি করব? আপনি সকল সমস্যার সমাধান করে দিন। আপনার নামের তাসবিহ আমি পাঠ করতেছি, আপনাকে ডাকতেছি, আপনার নামের জিকির করতেছি। আল্লাহ, আপনি আমার ডাকের সাড়া দিন, আমার সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে এরপরে তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে তাসবিহটি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, তো প্রিয় ভাই, কতবার পাঠ করবেন? গুনি গুনি 11 বার পাঠ করবেন।
যখন শেষ হয়ে যাবে তিনবার দূরে ইব্রাহিম পাঠ করবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে ওই স্থানে বসে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন এবং বলবেন হে আল্লাহ আমার চাওয়া পাওয়া পূরণ করে দিন, মনে যত ধরনের ব্যথা বেদনা রয়েছে সব দূর করে দিন হে আল্লাহ, আমি যা চেয়েছি আমাকে সব কিছু পরিপূর্ণভাবে দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, মনে বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।